আমরা কুড়িগ্রামে এসেছি বেসিক্যালি দেখার জন্য এখানকার প্লেয়ারদের ফ্যাসিলিটিস কি, এখানকার প্র্যাকটিসের সুবিধা কি, লজিস্টিকের কি অবস্থা, আমাদের এখানে স্কোর বোর্ড বা মাঠের ঘাস কিংবা বাউন্ডারি খেলাধুলা হচ্ছে কিনা, টুর্নামেন্টের কি অবস্থা, এগুলো দেখার জন্য আমরা আসছি। আরও আসছি যে আমরা এখানকার কুড়িগ্রামের এই যে মাঠটা, এটাকে কিভাবে সর্বোত্তম ইউটিলাইজ করা যায় বা অন্যান্য কোনো মাঠ আছে কিনা, যেহেতু আমাদের ন্যাশনাল লেভেলে এজ গ্রুপের প্রায় 6 থেকে 7টা টুর্নামেন্ট হবে ন্যাশনালি। তো সেটার একটা প্রক্রিয়া চলছে এবং প্রাইম ব্যাংক স্কুল টুর্নামেন্ট শুরু হবে খুব দ্রুত। তো আমরা এজ লেভেলে যে 14, 16, 18 এই লেভেল থেকে আমরা যে ভেন্যুগুলো হবে সেটা আমরা একটা পরিদর্শনের অংশ হিসেবে এটা আসছি। পাশাপাশি আমাদের ক্রিকেটারদের প্র্যাকটিস করার জন্য নেট ফ্যাসিলিটিস, রোলার, তারপর তাদের জিম ফ্যাসিলিটিস, তাদের যেই টার্ফের ইস্যুসগুলো আছে, রোলারের ইস্যু আছে, তো সব ড্রেসিং রুমের ইস্যু আছে, সব কিছু মিলে আমরা একটা পর্যবেক্ষণে আসছি এবং আমরা খুব র্যাপিড অ্যাকশনে যাওয়ার জন্য বেসিক্যালি এই সার্ভেগুলো করছি। তো আমরা চাইবো যে আমাদের তরুণ প্রজন্ম যারা আসছে, আপকামিং প্রজন্ম যারা আসছে, তাদের জন্য ক্রিকেট খেলা নিশ্চিত করা এবং সর্বোচ্চভাবে বাংলাদেশের সব লেভেলে, যেমন মাদ্রাসা বলেন, আপনি ইংলিশ মিডিয়াম স্কুল বলেন, রেগুলার স্কুল যারা আছে, সবার মধ্যে ক্রিকেটটাকে ছড়িয়ে দিতে এবং ক্রিকেটারদের অংশগ্রহণ নিশ্চিত করার জন্য কি প্রয়োজন, তাদের কি সমস্যা কোথায় আছে, সেটা আমরা আইডেন্টিফাই করার জন্য আসছি। এবং এখানে জেলা ক্রীড়া সংস্থা যারা একটা কমিটির সদস্য আছেন, আমাদের সম্মানিত অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় আছেন জেনারেল, তো তিনিও আছেন। আমরা এটা নিয়ে মত বিনিময় করবো একটু পরে। তো ইনশাল্লাহ আশা করছি আমরা যে পরিস্থিতি আমি দেখলাম ঘুরে ফিরে, আমাদের রংপুর বিভাগের ডিরেক্টর যিনি হাসানুজ্জামান সাহেব আছেন, আমরা একটা মোটামুটি প্রিপারেশন নিয়ে এসেছি এবং কুড়িগ্রামের উন্নয়নের জন্য, কুড়িগ্রামের এজ লেভেলের জন্য, কুড়িগ্রামের প্লেয়ারদের এখান থেকে শুধু কুড়িগ্রাম খেলা না, কুড়িগ্রামের প্লেয়াররা যেন ন্যাশনালি সব দিক থেকে ফোকাসড হয়, সেটার জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে হবে সেটা সার্ভে করার জন্য আমরা এসেছি। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু অতিরিক্ত জেলা প্রশাসক মহোদয় জেনারেল তিনি আছেন, ওনারও অবগতির জন্য জানাচ্ছি, সারা বাংলাদেশে একটাই সমস্যা, অ্যাফিলিয়েটেড টিম তারা অনেক আগে থেকে নিবন্ধিত, তারা নতুন টিমকে হয়তো অ্যাডমিসমেন্ট দেয় না। সেক্ষেত্রে আমাদের সেকেন্ড ডিভিশন বা কোয়ালিফাইং রাউন্ড ছাড়া আমাদের প্লেয়াররা খেলার সুযোগ পাবে না। আর আমাদের বিসিবির টোটাল রোডম্যাপ প্ল্যান হচ্ছে আমরা 8 মাস আমাদের খেলোয়াড়দেরকে মাঠে রাখতে চাই, তাদের কি ফ্যাসিলিটি সেটা নিশ্চিত করতে চাই এবং তাদের খেলার সুবিধার্থে তাদের টুর্নামেন্টে অতিরিক্ত ম্যাচ যেন খেলতে পারে। এখন 2-3টা ম্যাচের জন্য সারা বছর প্র্যাকটিস করে, যেটা তাদের জন্য সাফিসিয়েন্ট না। তো আমরা চাচ্ছি যে তারা যেন 15টা থেকে 22টা ম্যাচ তারা খেলতে পারে রাউন্ড দ্য ইয়ার এবং তারা যেন 8 মাস ক্রিকেটের মধ্যে থাকে, ক্রিকেট থেকে বিচ্যুত না হয়। সেখানে আমরা আন্ডার-19-এর যে প্রসিডিউরগুলো আছে সেগুলো আমরা যথাযথভাবে মেনটেন করব। পাশাপাশি 19-এর পরে যারা আছে 21 এবং 23, ওই সময়টা অবসর থাকে, প্লেয়াররা অনেক সময় মোটিভেটেড হয়ে যায় বা তারা ডিমোরালাইজড হয়ে যায় এবং তারা খেলাধুলা ছেড়ে চলে যায় তাদের ক্যারিয়ার বিল্ড আপের জন্য। কিন্তু তারপর আর ন্যাশনাল টিম পর্যন্ত তারা পৌঁছতে পারে না, ঢাকা লিগ পর্যন্ত তারা পৌঁছতে পারে না। তো সেই জিনিসগুলো এনশিওর করার জন্য আমরা কুড়িগ্রামে এসেছি, অন্যান্য ভিজিটের পাশাপাশি কুড়িগ্রামও করছি। তো কুড়িগ্রামের অন্যান্য জেলায় যে উন্নতি হবে, পিচ কভারের শর্ট আছে, মাটির সমস্যা, পিচ ডেবে গেছে, এখানে বাচ্চাদের প্র্যাকটিসের জন্য সাফিসিয়েন্ট নেট নাই, ম্যাট নাই, টার্ফ নাই, হার্ড উইকেট নাই, বক্স নেট নাই, নেট বক্স নাই। তো এগুলো আমরা এনশিওর করার জন্য এসেছি। এখানকার ডিমান্ড কী, তারপর নারী ক্রিকেটের যে ইস্যুগুলো আছে, এখানকার নারী ক্রিকেটদের অবদান কী এবং নারী ক্রিকেটের ফ্যাসিলিটির জন্য আমরা কী করতে পারি, সেটার জন্য আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে এখানে আসছি।